দুইটা বাচ্চা বের হয়ে আসছে, বের হয়ে এসে বলতেছে আন্টি আমাকে মানে পানি দেন। আমার কাছে তখন অল্প একটু পানি ছিল, হাতে ছিল, ওদেরকে একটু দিছি। মানে দেওয়ার পরে মানে আমি করতেছিলাম, তাকাইতেছিলাম যে কারো মাধ্যমে ওদেরকে একটু হেল্প করার জন্য, কিন্তু তারপরে ওরা নিজেদের বাঁচার তাগিদেই মূলত হয়তো শরীরে তো জ্বালা পোড়া আছে, ওখান থেকে বের হয়ে আসছে যেহেতু। তখন দেখে যে বিমান পড়ছে, এখানে দেখে একটা বিমান ক্র্যাশ করছে আমাদের ক্লাসরুমের উপরে। আমাদের ওখানে একটা সেকশন ছিল পুরা শেষ। সেদিন 45 জনই আসছিল। খুব বেশি না, আমার থেকে হয়তো 10-12 হাত সামনে মানে উপরে একটা শব্দ হইলো, মানে তাকায় দেখতে দেখতেই নিচে ক্রাশ করলো। মানে এমন পরিস্থিতি যে আমি নিজেই একটু ট্রমাটাইজের মতো। আমার বাচ্চাটা ও তো দেখছে এগুলো, ও দেখার পর মানে একদম চুপ হয়ে গেছে। উনি নিজ দায়িত্বে, আমি তো প্রত্যেকদিন আমার বাচ্চাকে দিয়ে যাই, নিয়ে যাই, মানে যখনই দেখেছি মানে বিশেষ করে ছুটির টাইমটাতে উনি নিজে গেটে দাঁড়িয়ে থেকে সব বাচ্চাদেরকে মানে অভিভাবক না আসলে কাউকে যেতে দিতেন না। এমনও অনেক সময় হয়েছে, আমার বাচ্চা তো ওখানে কোচিং করে, তো কোচিং টাইমে মানে কিছু কিছু বাচ্চা ছিল যারা মানে গার্ডিয়ান ছাড়া একটু বের হয়েছিল খেলার জন্য, উনি নিজে দাঁড়িয়ে থেকে মানে এই করছে যে তোমরা কেন বের হইলা। কারণ তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় কিছু করার নেই, কারণ তখন ওই মুহূর্তে অনেক মানুষ আসে স্কুলে, কে অভিভাবক কে অন্য কিছু, সেটা তো বোঝার উপায় নাই। তো এই জিনিসগুলা বা অনেক বাচ্চাদেরকে অনেক মানে টেক কেয়ার করতেন উনি। Hey, I'm Hassle's gone. Sign up for Patopay. Patopay, your universe, your way. আসলে ব্যক্তিগতভাবেও আমি বলবো অনেক ভালো মানুষ ছিলেন, স্কুলের ব্যাপারেও অনেক ভালো ছিলেন। আমি কখনো ওনার কোনো কিছু মানে খারাপ কিছু দেখিনি। উনি যতটুকু করছে ভালো করছে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন সেই দোয়াটাই করি। না, আমি ক্যান্টিনে ছিলাম। আমি ক্লাসের ওইদিকে যাচ্ছিলাম, তো তখন আমাদের উপরে একটা শব্দ হয়েছে। আমরা পরে তারপর দেখতে দেখছি, তখন দেখে যে বিমান পড়ছে, এখানে দেখে একটা বিমান ক্র্যাশ করছে আমাদের ক্লাসরুমের উপরে। আমাদের ওখানে একটা সেকশন ছিল পুরা শেষ। আমাদের সেকশনে মোট 9 জন, এখন ছিল 8 জন নাকি কয়জন ছিল জানি না ঠিক। সেদিন 45 জনই আসছিল না, আমার 2 জনের সাথে কথা হয়েছে। মানে প্রত্যেকদিন আমি বাসা থেকে খাবার নিয়ে আসি, তো একটু অসুস্থ দেখে আমি করলাম যে না আজকে বাসা থেকে খাবার নিব না, ওকে আমি বাইরে থেকেই কিছু খাওয়াবো। বাসা থেকে যদি আমি খাবারটা নিয়ে আসতাম তাহলে হয়তো আমার মেয়েটা ওখানেই থাকতো সেদিন ওই মুহূর্তে। আর তখন মানে মানে আমি ভাবতে পারতেছি না আসলে সে জিনিসটা আসলে কী হইতো। তো আমি ওকে খাওয়ানোর জন্য ভিতরে যে ক্যান্টিন আছে আমি ওখানে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর মানে ও তাড়াতাড়ি খাবে, মানে ফ্রেন্ডদের সাথে খেলবে, এই করবে, এই জন্য তাড়াতাড়ি খাওয়ার জন্য শুধু কেকটা খাইছে, আর কিছু খায়নি। তো আমাকে বলতেছে মা আমার ফ্রেন্ডরা আছে, আমি ওখানে গিয়ে খেলি ওদের সাথে। তা আমি বলছি তো বাবা তুমি আমার কাছে 2টা মিনিট বসো, বসে তারপরে যাও। তো ও তখন বসেছিল, এই 1-1.5 মিনিট পর আমার মানে উসখুস করতেছে, মানে বসে থাকবে না, ও ফ্রেন্ডদের সাথে যাবে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দিয়ে আসি ক্লাস পর্যন্ত। আমি ওর হাতটা ধরাই ছিলাম, মানে ক্যান্টিন থেকে ওদের ক্লাস তো খুব বেশি দূরে না, একদম কাছেই। আমি মানে কিছু দূর যাওয়ার পরে মানে খুব বেশি না, আমার থেকে হয়তো 10-12 হাত সামনে মানে উপরে একটা শব্দ হইলো, মানে তাকায় দেখতে দেখতেই নিচে ক্রাশ করলো। আমি শুধু আমার মেয়েকে নিয়ে মাঠের দিকে একটা দৌড় দিয়েছিলাম, মানে সেফ জোনে গিয়ে তারপর পিছনে তাকায় দেখি ওখান থেকেই দুইটা বাচ্চা বের হয়ে আসছে। বের হয়ে এসে বলতেছে আন্টি আমাকে মানে পানি দেন। আমার কাছে তখন অল্প একটু পানি ছিল, হাতে ছিল, ওদেরকে একটু দিছি। মানে দেওয়ার পরে মানে আমি করতেছিলাম, তাকাইতেছিলাম যে কারো মাধ্যমে ওদেরকে একটু হেল্প করার জন্য, কিন্তু তারপরে ওরা নিজেদের বাঁচার তাগিদেই মূলত হয়তো শরীরে তো জ্বালা পোড়া আছে, ওখান থেকে বের হয়ে আসছে যেহেতু, নিজেরাই দৌড়ে কোনো একদিকে চলে গেছে মানে নিজেদের হেল্প করার জন্য। আমি আর ওদেরকে খুঁজে পাইনি। তারপর বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম, অনেক বাচ্চারা ভিতর থেকে যখন বের হয়ে আসতেছিল এমনও দেখছি যে মানে কাপড় নাই শরীরে, সব পড়ে গেছে, চুল ভুরু মানে চোখের পাপড়ি সব কিছু, মানে এমন পরিস্থিতি যে আমি নিজেই একটু ট্রমাটাইজের মতো। আমার বাচ্চাটা ও তো দেখছে এগুলো, ও দেখার পর মানে একদম চুপ হয়ে গেছে, মানে ল্যাপটপের সামনে বা টিভির সামনে বা ফোন নিয়ে সারাক্ষণ শুধু ওর ফ্রেন্ডদের খোঁজ নিতে চাইতেছে যে আমার ফ্রেন্ডরা কোথায় আছে, কে কোথায় আছে, কেমন আছে, এসবের জন্য।
মানে এই জন্য আমি আজকে ওকে স্কুলে নিয়ে আসছিলাম, যে দেখি ওদের টিচারদের সাথে বা কারোর সাথে যদি দেখা হয়, একটু কথা বললে যদি আমার মেয়েটা একটু স্বাভাবিক হয়। এখন স্কুলের তো এখানে কোনো দোষ নাই, বা আমি এখানে যে পাইলট ছিল আমি তারও কোনো দোষ দিব না, কারণ সে নিজেও হয়তো অনেক চেষ্টা করছে, কারণ সে নিজেও তো মারা গেছে। আর স্কুলের তো কোনো দোষ নাই। এটা যদি এখানে মানে এই ঘটনাটা এই জায়গায় না হয়ে তো একটা প্রত্যন্ত গ্রামেও হতে পারতো, ওখান দিয়েও তো বিমান চলাচল করে, আকাশ তো ফ্রি। তো আমি স্কুলের কোনো দোষ দিব না, কিন্তু যদিও আমি এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি বাসায় বসে থাকতে পারবো না। অন্য সময় যেমন দেখা যেত যে ও স্কুলে সকালে দিয়ে আমি দুপুরবেলা আসি ওকে খাওয়ানোর জন্য, বা কোচিং করে, কোচিংটা শেষ করে বাসায় নিয়ে যাই, আমি কিছুক্ষণ বাসাতেই থাকি ও যখন ক্লাস করে। তো এখন থেকে শুধু এই স্কুল বলে না, আমি অন্য যে কোনো স্কুল হলেও হয়তো আমি আর বাসায় বসে থাকতে পারবো না। আমার মনে হবে যে আমি স্কুলেই বসে থাকি, আমি আমার বাচ্চাটার কাছাকাছি থাকি। এটা তো আসলে একটা দুর্ঘটনা। মানে এমন তো না যে স্কুল কর্তৃপক্ষ এটা ইচ্ছা করে করছে, এটা তো না। অবশ্যই স্কুলের কোনো দোষ নাই বা পাইলটের কোনো দোষ নাই, এটা একটা দুর্ঘটনা হয়ে গেছে। কিন্তু আমাদের তো মনের ভিতর একটা ভয় তো রয়ে গেছে। এখন আমাদের ভয় থেকেই হয়তো আমরা বাচ্চাকে আর একা ছাড়তে পারবো না। এখন স্কুল আমি এই কিছুক্ষণ আগে একজন টিচারের সাথে কথা বলেছি, ওদের ইংলিশের টিচার। উনি এখনও কিছু বলতে পারতেছেন, আসলে এই মুহূর্তে কিছু আসলে বলা যাচ্ছে না। আর ওদের যে ফর্ম টিচার ছিল বা কোঅর্ডিনেটর মিস, আমরা যাদের সাথে কথা বলবো, ফর্ম টিচার উনি এখন আইসিইউতে আছে, উনি কথা বলার অবস্থাতে নাই। তারপরে যিনি কোঅর্ডিনেটর মিস ছিলেন, মেহরিন মিস, উনি তো মানে কি বলবো, নিজের জীবন দিয়ে বাচ্চাদেরকে 20টা বাচ্চাকে বাঁচিয়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মানে ওনারাই না, এখন আমি কাদের সাথে যোগাযোগ করব যে কবে কি হবে। উনি নিজ দায়িত্বে, আমি তো প্রত্যেকদিন আমার বাচ্চাকে নিয়ে যাই। মানে যখনই দেখেছি, মানে বিশেষ করে ছুটির টাইমটাতে উনি নিজে গেটে দাঁড়িয়ে থেকে সব বাচ্চাদেরকে, মানে অভিভাবক না আসলে কাউকে যেতে দিতেন না। এমনও অনেক সময় হয়েছে, আমার বাচ্চা তো ওখানে কোচিং করে, তো কোচিং টাইমে মানে কিছু কিছু বাচ্চা ছিল যারা মানে গার্ডিয়ান ছাড়া একটু বের হয়েছিল খেলার জন্য, উনি নিজে দাঁড়িয়ে থেকে মানে এই করছে যে তোমরা কেন বের হইলা। কারণ তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় কিছু করার নেই, কারণ তখন ওই মুহূর্তে অনেক মানুষ আসে স্কুলে, কে অভিভাবক, কে অন্য কিছু, সেটা তো বোঝার উপায় নাই। তো এই জিনিসগুলা বা অনেক বাচ্চাদেরকে অনেক মানে টেক কেয়ার করতেন উনি। আসলে ব্যক্তিগতভাবেও আমি বলবো অনেক ভালো মানুষ ছিলেন, স্কুলের ব্যাপারেও অনেক ভালো ছিলেন। আমি কখনো ওনার কোনো কিছু মানে খারাপ কিছু দেখিনি। উনি যতটুকু করেছে ভালো করছে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, সেই দোয়াটাই করি।